টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই, তাই বলে কি আমরা সাজেশন বাদ দেব? না, সাজেশনও বাদ দেব না। কারণ হলো টেক্সট বইয়ের মধ্যে যে প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ সেগুলি তো সাজেশন। তাই টেক্সট তো আমরা পড়বই, সঙ্গে সাজেশনকেও গুরুত্ব দেব। আমরা আজকে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 ছাত্রছাত্রীদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের সংসদ নমুনা সেট 2 এর মধ্যে অনেক প্রশ্ন কমন থাকবে, মানে এটা সাজেশনের একটা পার্ট। রাষ্ট্রবিজ্ঞানের যে সাজেশন আমরা করব তার একটা অংশ হলো সেট 2, রাষ্ট্রবিজ্ঞানের সংসদ নমুনার সেট 2। রাষ্ট্রবিজ্ঞানের সংসদ নমুনার দুটো সেট রয়েছে, সেট 1 এবং সেট 2। এই দুটো সেট যদি কেউ প্র্যাকটিস করো তাহলে আমি বলতেই পারি অন্তত 20খানা প্রশ্ন কমন পাবে। 15 থেকে 20খানা প্রশ্ন তোমরা এই দুটো সেটের মধ্যে থেকে কমন পাবে। তাই তোমাদের এই দুটো সেটকে অতি গুরুত্ব দিতে বলবো রাষ্ট্রবিজ্ঞানের জন্য। অন্য সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু দুটো সেট নেই। সংস্কৃতে আর রাষ্ট্রবিজ্ঞানে দেখলাম দুটো করে সেট রয়েছে। তাই এই দুটো সেটের প্রশ্ন যেন একটাও অজানা না থাকে, কারণ টেক্সটের মধ্যে থেকে এই প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই প্রশ্নগুলিকে সিলেক্ট করেছে, নির্বাচন করেছে তোমাদের নমুনা প্রশ্ন দেখানোর জন্য। তো চলো আমরা প্রশ্নগুলি শুরু করে দিই। প্রশ্ন 40টা, আগের প্রথম সেটে 40টা দিয়েছি, তাহলে 80টা প্রশ্ন তুমি যদি রেডি করো, এই 80টা প্রশ্নের মধ্যে থেকে 15 থেকে 20খানা অবশ্যই এই দুটো সেট কেউ রেডি করলে পাস গ্যারান্টি। চলো আমরা শুরু করি। এখানে দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ, ট্রুম্যান, চার্চিল, গোরবাচেভ। এটা উত্তর এ, বার্নার্ড বারুচ। এবার সংসদ নমুনা থেকে 2 নম্বরে যে প্রশ্নটা দেওয়া হয়েছিল, এই প্রশ্নটা যাই হোক সিলেবাস বহির্ভূত হয়েছিল, তাই রাইমার্টিন এটাকে সংযোজিত করেছে, তার পরিবর্তে একটা প্রশ্ন দিয়েছে। প্রশ্নটা কি? যদি এটা মানে সংসদ নমুনার প্রশ্ন না, রাইমার্টিনের এটা সংযোজিত প্রশ্ন। সাম্যবাদ প্রতিরোধের নীতি গ্রহণ করেন ট্রুম্যান, মার্শাল, রেগান, ওবামা। এর সঠিক উত্তর হবে এ, ট্রুম্যান। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1980 খ্রিস্টাব্দে, 1981 খ্রিস্টাব্দে, 1991, 1995। সঠিক উত্তর 1991 খ্রিস্টাব্দে। 4, এক মেরু বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চীন। অপশন এ, আমেরিকা। সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে দ্বিমেরু কেন্দ্রিকতার অবসান ঘটে 1989 খ্রিস্টাব্দে, 1991, 1993, 1994। অপশন বি, 1991 খ্রিস্টাব্দে। এরপর আমরা দেখব 6 নম্বর প্রশ্ন। 5 দেখলাম, 6 দেখব আমরা। মতাদর্শগত বিরোধ যার মূলগত কারণ নিরপেক্ষতা, আগ্রাসন, শান্তি, ঠান্ডা লড়াই। অপশন ডি, ঠান্ডা লড়াই। 7, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বান্দুংয়ে, বেলগ্রেডে, নিউ ইয়র্কে, ঢাকায়। অপশন বি, বেলগ্রেডে। পরে, জোট নিরপেক্ষ আন্দোলনের কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত ছিল? জোট নিরপেক্ষ আন্দোলন কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত ছিল? নেহেরু, জিন্না, গান্ধী, সুকর্ণ। এর সঠিক উত্তর হবে নেহেরু, জওহরলাল নেহেরু। এরপর আমরা দেখব 9 নম্বর প্রশ্ন। 9, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1939, 1940, 1945, 1950। 1945 খ্রিস্টাব্দে। সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয় 1945,
1950, 1953, 1955। 1950। সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র ড্যাশ জন প্রতিনিধি সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় প্রেরণ করতে পারে? 2, 3, 4, 5। 5 জন। পরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের এখতিয়ার রয়েছে? 2, 3, 4, 5। 3। তাহলে আমরা 12 নম্বর প্রশ্ন দেখলাম। এবারে আমাদের আলোচনার বিষয় হলো 13। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হলো 2 বছর, 5 বছর, 7 বছর, 9 বছর। অপশন ডি 9 বছর। 14। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সংখ্যা হলো 5, 10, 15, 20। অপশন এ 5। স্থায়ী 5, অস্থায়ী 10। পরে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের ড্যাশ সদস্য প্রতি বছর অবসর নেন? 1-এর 3, 1-এর 4, 1-এর 5, 2-এর 5। অপশন এ 1-এর 3। পরের প্রশ্ন 16। সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা সকলের জন্য স্বাস্থ্যোন্নতিতে নিয়োজিত হয়েছে? ইউনিসেফ, হু, IMF, ওয়ার্ল্ড ব্যাংক। অপশন বি হু। ঐতিহ্যগত নিরাপত্তায় মৈত্রী জোট পরিবর্তিত হয় কিসের ভিত্তিতে? ভৌগোলিক সীমানা, জনসংখ্যা, জাতীয় স্বার্থ, রাজনৈতিক দল। অপশন সি জাতীয় স্বার্থ। পরের প্রশ্ন, সল্ট 2 স্বাক্ষরিত হয় আমেরিকা এবং ইংল্যান্ডের মধ্যে, পাকিস্তানের মধ্যে, ভারতের মধ্যে, সোভিয়েত ইউনিয়নের মধ্যে। অপশন ডি সোভিয়েত ইউনিয়নের মধ্যে। পরের প্রশ্ন 19। শক্তিসাম্য যার উপাদান? ঐতিহ্যগত নিরাপত্তা, অপ্রথাগত নিরাপত্তা, যুদ্ধ, হুমকি। এটার সঠিক উত্তর হবে এ ঐতিহ্যগত নিরাপত্তা। পরের প্রশ্ন 20। ড্যাশ বলতে বোঝায় অসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে রাজনৈতিক হিংসার প্রয়োগ? অপশন এ সন্ত্রাসবাদ, অভিপ্রায়ন, অস্ত্র নিয়ন্ত্রণ, মহামারী। অপশন এ সন্ত্রাসবাদ। পরে 21। যারা স্বেচ্ছায় তাদের দেশ পরিত্যাগ করে তাদের অভিহিত করা হয় উদ্বাস্তু, অভিবাসী, অভ্যন্তরীণ বাস্তুচ্যুত সম্প্রদায়, শ্রমিক হিসেবে। অপশন বি অভিবাসী। পরে 22। ড্যাশ নিরাপত্তায় আত্মবিশ্বাস গঠন একটি প্রক্রিয়া যা নিশ্চিত করে যে দুটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের কোনো রকম ভুল বোঝাবুঝি বা ভ্রান্ত ধারণার ভিত্তিতে যুদ্ধে অংশ নেবে না। ঐতিহ্যগত, অপ্রথাগত, যুদ্ধ, হুমকি। অপশন এ ঐতিহ্যগত। 23। অপ্রথাগত নিরাপত্তায় বল প্রয়োগ অনুমোদিত ও প্রযুক্ত হয় স্বয়ং রাষ্ট্র কর্তৃক, রাষ্ট্রের জনগণ কর্তৃক, আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক, শত্রু রাষ্ট্র কর্তৃক। অপশন ডি শত্রু রাষ্ট্র কর্তৃক। পরে ড্যাশ দেশীয় রাজ্যগুলির ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? ইন্দিরা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, মোহাম্মদ আলী জিন্নাহ, রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল। এরপর 25। দেশীয় রাজ্য হায়দ্রাবাদের ভারতে অন্তর্ভুক্তি ঘটেছিল মে 1946 সালে, জুন 1946 সালে, আগস্ট 1948 সালে, সেপ্টেম্বর 1948 সালে। এর সঠিক উত্তর হবে ডি সেপ্টেম্বর 1948 সালে। 26। ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় 1951 সালে, 1952 সালে,
1954 সালে, 1956 সালে। অপশন ডি 1956 সালে। এরপর আমরা দেখব 27 নম্বর প্রশ্ন। 27, 1972 সালে মেঘালয় বিচ্ছিন্ন হয় গুজরাট থেকে, আসাম থেকে, মণিপুর থেকে, পাঞ্জাব থেকে। সঠিক উত্তর অসম থেকে। 28, ভারতে 1947 খ্রিস্টাব্দে উদ্বাস্তু সমস্যা ছিল ড্যাশ এর পরিণতি। প্রথম বিশ্বযুদ্ধ, ভারত বিভাজন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইন্দোচীন যুদ্ধ। অপশন বি ভারত বিভাজন। 29, ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় রয়েছে একটি দল, দুটি দল, বহুদল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সমূহ। অপশন সি বহুদল। এরপর 30, ভারতে দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে 1950 সালে, 1980 সালে, 1985 সালে, 1992 সালে। অপশন সি 1985 সালে। 31, ড্যাশ জাতীয় এবং আঞ্চলিক উভয় দলের স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে মানদণ্ড নির্ধারণ করে নির্বাচন কমিশন, রাষ্ট্রপতি, রাজ্যের রাজ্যপাল, প্রধানমন্ত্রী। অপশন এ নির্বাচন কমিশন। পরে ড্যাশ হলো একটি জাতীয় দল, AIDMK শিবসেনা, DMK কংগ্রেস। অপশন ডি কংগ্রেস। এরপর 33, রাজনৈতিক সমস্যায় জনমত গঠন করা যাদের একটি অন্যতম কাজ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, রাজনৈতিক দল, ক্লাব, ক্রীড়া সংগঠন। অপশন বি রাজনৈতিক দল। 34, 1965 এর যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি পুনঃস্থাপিত হয় তাশখন্দে, ইসলামাবাদে, দিল্লিতে, আমেরিকাতে। অপশন এ তাশখন্দে। 35, সদ্য স্বাধীন বাংলাদেশের জন্ম হয় যে বছর 1965 সালে, 1966 সালে, 1970 সালে, 1971 সালে। 1971 সালে। অপশন ডি। এবার 36, গুজরাল নীতি যেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র নীতিকে নির্দেশ করে ভারতের, পাকিস্তানের, শ্রীলঙ্কার, নেপালের। অপশন এ ভারতের। 37, ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় 1950 খ্রিস্টাব্দে, 1952 খ্রিস্টাব্দে, 1953 খ্রিস্টাব্দে, 1954 খ্রিস্টাব্দে। অপশন ডি 1954 খ্রিস্টাব্দে। 38, ভারতের সঙ্গে যে দেশের বিবাদের বিষয় কাশ্মীর সমস্যা। চীন, আমেরিকা, পাকিস্তান, নেপাল। এখানে পাকিস্তানের সঙ্গে বিবাদ। পরে 39, পাকিস্তান এবং ভারতের মধ্যে কারগিলের যুদ্ধ হয়েছিল 1995 সালে, 1996 সালে, 1997 সালে, 1999 সালে। অপশন ডি 1999 সালে। পরে 40 নম্বর অর্থাৎ আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন, আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হয়েছিল যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ড্যাশ, নেহেরু, ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, রাজীব গান্ধী। এর সঠিক উত্তর হবে ডি রাজীব গান্ধী। তাহলে এই ছিল আমাদের রাষ্ট্রবিজ্ঞানের সংসদ নমুনার দ্বিতীয় সেট। প্রশ্নগুলি অবশ্যই তোমরা লিখে রাখবে। প্রশ্ন বললাম, সঙ্গে উত্তর বললাম, উত্তর অপশনটা লিখে নেবে। এইভাবে 40টা প্রশ্ন লিখতে বেশি সময় লাগার কথা না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।